ঝিনাইদহের শৈলকুপায় মিঠুন হোসেন মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিঠুন উপজেলার আরুয়াকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে। ২৭ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে উপজেলার ভাটি বাজারে পাশে মলমলি গ্রামের মাঠে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। সুড়ঙ্গ খুঁড়ে লালমনিরহাটের সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে লোকজন টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। ২৭ জানুয়ারি সোমবার রাত ১টার দিকে সদর উপজেলার বরবাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা। ব্যাংকটি থেকে টাকাসহ অন্য কিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী। পটুয়াখালীর বাউফলে পিটিয়ে ও ছুরিকাঘাত সুজন হাওলাদার নামে এক অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে। ২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৫:৩০টার দিকে উপজেলার কনকদিয়া ইউপির আমিরাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন হাওলাদার ওই ইউনিয়নের দিপাশা গ্রামের নবী আলী হাওলাদারের ছেলে। স্থানীয়রা ও নিহতের পরিবারের লোকজন জানায়, বাড়ি থেকে বের হয়ে অটোগাড়ি চালিয়ে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন সুজন। স্থানীয় আমিরাবাদ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে অটোগাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর অবস্থায় ফেলে রাখে একদল সন্ত্রাসী। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ রেলওয়ের স্টাফদের কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন খুলনার রেলযাত্রীরা। নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন তারা। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল 10:30টায় খুলনা রেলওয়ে স্টেশনে দেখা যায়, যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে ভিড় করেছেন। কেউ কেউ ট্রেন কখন চালু হবে তা জানতে চাইছেন, আবার অনেকে ট্রেন না চলায় টিকিটের টাকা ফেরত নিচ্ছেন। অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না, গাছ কাটার আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ২৮ জানুয়ারি মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। শফিকুর রহমান, মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির রোমেল। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীভর্তি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছেন চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা অবরুদ্ধ করে রেখেছেন স্টেশন সুপারিনটেন্ডেন্টকে। মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ের রানিং স্টাফরা ২৮ জানুয়ারি সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি পালন করছে। এজন্য সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে এ দলটি। ২৮ জানুয়ারি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। নির্বাচনে সহায়তার আশ্বাস সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন বলেছেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ২৮ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিসি। তা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত তিথির মা। ২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে বাবুরহাট বাজারের দক্ষিণ পাশে মোফাজ্জলের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মাসুদ আলম। কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি ২৮ জানুয়ারি মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান। বেলা 1:39 দেওয়া ওই পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, আজ থেকে কবি নজরুল ইনস্টিটিউট এর নাম বদলে গেল। নতুন নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। সরকারকে কোনো কিছু না জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিল করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
28 জানুয়ারি মঙ্গলবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ শীর্ষক সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে এটা আমার সঙ্গে আলোচনা করে তো দেয়নি। 7 কলেজে বছর থেকেই ভর্তি করা হবে না, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 1652টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। 27 জানুয়ারি সোমবার ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে 123টি গাড়ি ডাম্পিং ও 46টি গাড়ি রেকার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম চাঁদার হাত বদল হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন। 28 জানুয়ারি মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পর কেরানীগঞ্জে আমি এই প্রথম এলাম। আমার আরও আগে আসা উচিত ছিল। আমরা আশা করেছিলাম 5 আগস্টের পর কেরানীগঞ্জে চাঁদাবাজি থাকবে না, কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজি এখনও চলছে। আমাদের বগুড়ায় 16 মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 28 জানুয়ারি মঙ্গলবার বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ রায় দেন। সাজাপ্রাপ্ত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক 28 জানুয়ারি মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষকদের অন্যান্য দাবিও চলতি বছর থেকেই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক শ্রেণী খোলা এবং শিক্ষক নিযোগ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে দেশের 424টি উপজেলায় বিশেষ ওএমএস কার্যক্রম চালাবে সরকার। এর আওতায় 30 টাকা দরে জন প্রতি 5 কেজি চাল পাবেন ক্রেতারা। 28 জানুয়ারি মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ফেব্রুয়ারি থেকে 61 জেলার 401 উপজেলায় প্রতিদিন 3 মেট্রিক টন করে এবং 3 পার্বত্য জেলার 23 উপজেলায় 1 টন করে মোট 424 উপজেলায় 848টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। 28 জানুয়ারি মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। তীব্র সংকটে পড়েছে জার্মান অর্থনীতি। চলতি বছর দেশটির জিডিপি সংকুচিত হতে পারে 0.1%, বিডিআই ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছেন। জার্মানির একত্রীকরণের পর এই প্রথম 3বার কম জিডিপি প্রবৃদ্ধি দেখতে যাচ্ছে দেশটি। বিডিআই জানিয়েছে, ইউরোজোনের প্রবৃদ্ধি হতে পারে 1.1%। একই সময়ে বিশ্বের প্রবৃদ্ধি হতে পারে 3.2%। ইউরোপে যেসব দেশ পিছিয়ে থাকবে তার মধ্যে জার্মানি অন্যতম। ভারতীয় তারকা পেসার জাসপ্রীত বুমরাহ অর্জন করলেন আইসিসির সর্বোচ্চ সম্মাননা স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। 28 জানুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে 2024 সালের আইসিসি মেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত করার খবর ঘোষণা করে। 2024 সালে বুমরাহর পারফরম্যান্স ছিল অনন্য। তিনি তার অসাধারণ বোলিং দক্ষতায় ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেন। এই সম্মানজনক পুরস্কারের জন্য তিনি হারিয়েছেন ট্রাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুকের মতো প্রতিদ্বন্দ্বীদের।